বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি। তো রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। বাজার থেকে এরকম বড় বড় দেখে মানে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। চিংড়ি মাছ কোথাও বাজারে পাচ্ছিলাম না, তো দু একটা বাজার ঘোরার পরে অবশেষে চিংড়ি মাছ পেয়েছি। তো ওগুলো কাটিয়ে নিয়ে এসেছিলাম এবং ধুয়ে টুয়ে নিয়ে ওর মধ্যে নুন হলুদ দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এবার কড়াইয়ে তেল দেবো। তেল দিয়ে সেটা তেলটা গরম করে চিংড়ি মাছগুলো পরপর ভেজে নেব। চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড় বড় ছিল, কারণ বড় বড় চিংড়ি মাছ না হলে মালাইকারি খেতে ঠিক জমে না। তো এখন দেখো আমি মশলা কী কী নিচ্ছি, মানে কী কী করবো আর কি, সেটাও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো আমি দেখো এখন মিক্সিতে মশলা করবো বলে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব নিয়ে নিলাম। তো এবার মিক্সির মধ্যে এগুলো ভালো করে পেস্ট করে নিই। করে নেওয়ার পরে এবার দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা ভালো করে গরম করতে হবে। গরম করে চিংড়ি মাছগুলো পরপর দিয়ে দেবো। এক একটা চিংড়ি মাছ পরপর দিয়ে ভালো করে ভেজে নিয়ে, অবশ্য কিন্তু খুব কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে। তো দু পিঠ ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে তোমরা এটাকে নামিয়ে নিও। আমি এইভাবেই করেছি, আমি সাধারণ স্টাইলেই রান্নাটা করেছি, কারণ আমি যা জানি, আমি যেরকমভাবে পারি আমি সেভাবেই করেছি। তো আমার এই সাধারণ রান্নাটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি ভালো লাগে অবশ্য তোমরা দেখে লাইকও দিও, আর ভালো না লাগলেও ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমি পাশে থাকি। তো দেখো এক এক করে চিংড়ি মাছগুলো আমি সব ভেজে নিলাম। তো ভেজে আস্তে আস্তে সব উঠিয়ে নিলাম। তাই এবার আমি কড়াইয়ের মধ্যে আবার মানে যা তেল ছিল ওর মধ্যে আরেকটু তেল মিশিয়ে নিয়েছি, নিয়ে গোটা গরম মশলা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো গোটা গরম মশলা দিয়ে মানে ওর মধ্যে দারচিনি, লবঙ্গ এবং তোমার এলাচ আর তার সাথে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফোড়ন দিয়ে মানে ওটা ভালোভাবে ভেজে নেব। নিয়ে এই যে মিক্স করা মশলাটা ওর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমার কাজ হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া, কারণ মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না সেই মশলা থেকে তেল বেরিয়ে আসে। তেল বেরিয়ে আসলে বোঝা যাবে যে মশলাটা মোটামুটি কষে গেছে। তো আমি মশলা কষাকালীনই ওর মধ্যে নুন, মানে যাবতীয় যা মশলা আমি অ্যাড করবো, নুন, হলুদ, ওর মধ্যে শুকনো লঙ্কা, অবশ্য আপনারা ঝাল অনুযায়ী যে যেরকম খান, মানে শুকনো লঙ্কার গুঁড়ো। আর আমি তো কাঁচা লঙ্কা যেহেতু আগেই পেস্ট করেছি ওই জন্য ঝালটা একটু কমই দেবো, বেশি দেবো না, কারণ এই চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। তো ওর মধ্যে যেহেতু একটু মিষ্টিও দিতে হবে, অবশ্য যারা মিষ্টি খান তারা অবশ্য ওর মধ্যে মিষ্টি দেবেন, যারা খান না তারা দেবেন না। তো আমরা যেহেতু একটু মিষ্টি খেতে ভালোবাসি রান্নায়, আর রান্নায় মিষ্টি দিলে একটু রান্নাটা একটু ব্যালেন্সও আসে, খেতেও ভালো লাগে, স্বাদ হয়। তো ওর জন্য মশলাটা ভালো করে দেখুন এখন কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি কিছু কুচনো টমেটো, মানে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো যেহেতু বাড়িতে টমেটো ছিল তো ভাবলাম ওর মধ্যে দিয়ে দিই। তো আপনারা যারা যারা টমেটো খেতে ভালোবাসেন না তারা স্কিপ করতে পারেন। আমি অবশ্য ওর মধ্যে কিছু টমেটো দিলাম, আর যেহেতু বাড়িতে ছিল তো ভাবলাম দিয়ে দিই। তো টমেটোটা দিয়ে আরও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পর যখন দেখো তেল বেরিয়ে আসছে, তখন ওর মধ্যে আমি নারকেলটা আগেই নারকেলের দুধ মিক্সিতে মানে বার করে নিয়েছিলাম, মানে মিক্সির মধ্যে পেস্ট করে নারকেলের দুধটা আমি বার করে নিয়েছিলাম। তো সেটা দেখো ওর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম, যেটা হচ্ছে এই চিংড়ি মাছের মালাইকারি মেন আকর্ষণ, যেটা দিতেই হয় এই নারকেলের দুধ। এটা না দিলে খেতে ভালো লাগে না। তো নারকেলের দুধ না দিলে মালাইকারি মনেই হবে না। তো সেই জন্য দেখো অল্প দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে দেওয়ার পরে ওর মধ্যে জলও দিয়ে দিয়েছি। তো এবার ওর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু কিছুটা নারকেলের দুধ রেখে দিয়েছি, ওটা হচ্ছে আবার পরে গ্রেভিটাকে ঘন করার জন্য, মানে গ্রেভিটা যখন আরেকটু ঘন হয়ে আসবে ওর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবো। কিছুটা দেওয়া কষানোর সময় দিয়ে দিলাম, আপনারা দেখতে পেলেন, আর কিছুটা রেখে দিলাম। তো এখন এই চিংড়ি মাছগুলো পরপর দিয়ে দিয়েছি। এবার একটু কিছুটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আমি আবার বাকি যে নারকেলের দুধটা রেখেছি সেটার মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো যেটুকুনি রেখেছিলাম নারকেলের দুধ সেটাও দেখো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর হচ্ছে চিনি, যেটা আমি দিয়েছি অবশ্যই। তো আমি আপনাদের হয়তো একটু স্কিপ করে গেছি, এখানে দেখাতে পারিনি। তো অবশ্যই এটা আপনারা যারা যারা খেতে ভালোবাসেন আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। আর নামানোর আগে একটু গোটা কাঁচা লঙ্কা কিংবা কুচনো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি মোটামুটি রেডি হয়ে গেছে, ভালোভাবে একদম ঝোলটাও শুকিয়ে এসেছে। একটু মাখা মাখা করতে হবে, একদম পাতলা ঝোল ভালো লাগে না। তো পুরো রেডি হয়ে গেছে। তো এবার তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিয়েছি। দুভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু বড় বড় চিংড়ি মাছ হচ্ছিল না। তো আজকে যে কটা খাবো রেখেছি, বাকিটা রেখে দিলাম যে অন্যদিন আবার খাওয়া যাবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন।